নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু, আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় কৃত্তিকা নক্ষত্র, মেষ রাশি। এই যখনই কৃত্তিকা নক্ষত্রে চলে আসব তখনই কিন্তু একটা জটিলতা সৃষ্টি হবে। এই নক্ষত্রটা কিন্তু দুটো রাশিকে নিয়ে বিস্তৃত। প্রত্যেকটা নক্ষত্রের 4টি করে চরণ রয়েছে, 3 ডিগ্রি 20 মিনিট করে এক একটা চরণের বিস্তার। কৃত্তিকা নক্ষত্রের ক্ষেত্রে মেষ রাশিতে রয়েছে একটি চরণ আর 3টি চরণ, অর্থাৎ মোট 10 ডিগ্রি। এটা পড়েছে বৃষ রাশি। আজকে আমরা আলোচনা করব মেষ রাশি কৃত্তিকা নক্ষত্র যাদের, তাদের গুণাবলী। কৃত্তিকা কালপুরুষের 3 নম্বর নক্ষত্র। যদি আমরা মেষ থেকে বা মেষের 0 ডিগ্রি থেকে কালপুরুষের শুরু ধরে নিই, কিন্তু প্রকৃতপক্ষে বহু প্রবক্তার মতে কৃত্তিকা প্রথম নক্ষত্র। কৃত্তিকা নক্ষত্রেই সত্যযুগের সূচনা হয় এবং পুনর্জন্ম তত্ত্ব অনুসারে নক্ষত্রের মধ্যে লুকিয়ে রয়েছে এরকম বহু তত্ত্ব। সেরকমই একটি তত্ত্ব এই পুনর্জন্মের তত্ত্ব অনুসারে কৃত্তিকা নক্ষত্রেই আত্মা কিন্তু মুক্ত হয়ে পরবর্তী জন্ম গ্রহণ করবার জন্য অগ্রসর হয়। কৃত্তিকা নক্ষত্রের অধিপতি রবি। মেষ এবং বৃষ, মেষের 3 ডিগ্রি 20 মিনিট, শেষ 3 ডিগ্রি 20 মিনিট এবং বৃষের প্রথম 10 ডিগ্রি নিয়ে কৃত্তিকা নক্ষত্রের বিস্তার। অধিপতি রবি, সূর্য। এই নক্ষত্র একটি অত্যন্ত শক্তিশালী বলবান প্রকৃতির নক্ষত্র। এর মধ্যে ফিয়ার্স অ্যাটিটিউড, উগ্রতা, সেটা কিন্তু দেখতে পাওয়া যায় এবং মেষ রাশিতে পড়বার কারণে এই উগ্রতা সেটা কিন্তু আরও খানিকটা বৃদ্ধি পায়। এর চিহ্ন হলো রেজার বা খুর, অর্থাৎ ধাতব কোনো কাটার জিনিস, ধারালো অস্ত্র নির্দেশ করে এই কৃত্তিকা নক্ষত্র। ফলে কালপুরুষের এই 3য় নক্ষত্র অর্থাৎ কৃত্তিকা, এর মধ্যে কিন্তু লুকিয়ে রয়েছে বহু সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়। এই কৃত্তিকা নক্ষত্রের মানুষদের 10টি চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ে আমরা আজকে আলোচনা করব আপনাদের সঙ্গে। এদের মধ্যে কিছু চারিত্রিক বৈশিষ্ট্য পজিটিভ, বেনিফিশিয়াল, আবার কিছু কিছু চারিত্রিক বৈশিষ্ট্য সেটা কিন্তু নিয়ে আসবে জটিলতা। কৃত্তিকা বা অন্যান্য সমস্ত নক্ষত্রের জন্য রয়েছে কিছু কিছু বৈদিক কাহিনী। সেই সমস্ত কাহিনীর মধ্যে আমরা আসবো না, কেবলমাত্র কৃত্তিকা নক্ষত্র এবং মেষ রাশির মানুষদের 10টি বৈশিষ্ট্য আমরা আলোচনা করব। মেষ রাশি কৃত্তিকা নক্ষত্রের মানুষরা এরা বেশ খানিকটা জেদি এবং একগুঁয়ে প্রকৃতির হয়ে থাকে। যে কোনো জিনিসের প্রতি যেটা এরা মনে করে ঠিক, সেই কাজটার প্রতি এদের একটা অ্যাট্রাকশন দেখতে পাওয়া যায়। কোনোভাবেই এই জেদ থেকে এদেরকে সরিয়ে আনা যায় না। ফলে এদের পারিবারিক জীবন, সাংসারিক জীবন, সামাজিক জীবন, প্রতিটা ক্ষেত্রেই কিছু না কিছু সমস্যা দেখতে পাওয়া যায়। অকারণ জিদ এবং এই জেদের বশে বিভিন্ন সম্পর্ক ছেদ করবার প্রবণতা, এটা কিন্তু কৃত্তিকার মধ্যে দেখতে পাওয়া যায়। মেষ রাশি কৃত্তিকা নক্ষত্রের জাতকরা নিজেদেরকে সাজিয়ে গুজিয়ে পরিষ্কার রাখতে পছন্দ করে। এরা একটু ক্লিনিং পছন্দ করে এবং যে কোনো জায়গার আবর্জনা, জঞ্জাল সেগুলো তুলে বাইরে ফেলে দিতে এই মানুষগুলো কিন্তু পছন্দ করে। কোনো সময় যদি কৃত্তিকা নক্ষত্রে জাত ব্যক্তির মধ্যে জল তত্ত্বের প্রভাব আসে, তারা কিন্তু একটু সুচিতাগ্রস্ত হয়ে থাকেন, অর্থাৎ তারা পরিষ্কার বিষয়টাকে খুব বেশি প্রাধান্য দিতে চেষ্টা করেন। মেষ রাশি কৃত্তিকা নক্ষত্রের 3য় গুণ, এদের মধ্যে নেতৃত্ব প্রবণতা, লিডারশিপ কোয়ালিটি ভীষণ মাত্রায় দেখতে পাওয়া যায়। যে কোনো প্রতিবন্ধক পরিস্থিতিতে মানুষকে মোটিভেট করবার জন্য কৃত্তিকা নক্ষত্রের মানুষরা অগ্রণী ভূমিকা পালন করে থাকেন। সংসার, সমাজ, যে কোনো ক্ষেত্রে পরিবর্তন আনবার জন্য কৃত্তিকা নক্ষত্রের মানুষদের কিন্তু বারংবার আমরা সামনে দেখতে পাই। কৃত্তিকা এই শব্দটার মধ্যে আমরা দুটো অন্তর্নিহিত শব্দকে খুঁজে পাই। একটি হলো কীর্তি আর একটি হলো একা। এই কীর্তি শব্দটির অর্থ হলো কাজকর্ম, ক্রিয়াশীলতা, অ্যাক্টিভিটি, মহিমা। আর এই একা শব্দটির মধ্যে লুকিয়ে থাকে মুভমেন্ট, গতিশীলতা। এবং এই কৃত্তিকা নক্ষত্রের মানুষদের মধ্যে আমরা কিন্তু এই গতিশীলতার ভাবটি দেখতে পাই, স্পেশালি মেষ রাশি কৃত্তিকা নক্ষত্রের মানুষদের মধ্যে। এরা সবসময় মোটিভেটেড, এরা সবসময় যে কোনো কাজের মধ্যে নিজেকে এনগেজড রাখতে পছন্দ করে। এটাই কৃত্তিকা নক্ষত্রের মানুষদের 4র্থ গুণ। কৃত্তিকা নক্ষত্রের 5ম গুণটি হলো একটু অদ্ভুত। এই কৃত্তিকা নক্ষত্রের মানুষরা কিন্তু ছদ্মবেশ ধারণে অত্যন্ত দক্ষ হয়ে থাকেন। এরা সাজগোজ করতে ভালোবাসেন। এদের রূপ
পরিবর্তন করে এরা বারংবার নিত্য নতুন সাজে আবির্ভূত হন। এই বিষয়টি আপনারা লক্ষ্য করবেন, এদেরকে ছোটবেলায় যেরকম দেখতে হয় বড়বেলায় কিন্তু অনেকটাই আলাদা হয়ে যায়। ছোটবেলার চেহারা, ছোটবেলার রূপ, তার সঙ্গে যত বড় হতে থাকেন সেই রূপ কিন্তু পরিবর্তন হতে থাকে। আবার আরও একটু বড় হয়ে যান যখন, তখন কিন্তু সেই পুরনো রূপকে আর খুঁজে পাওয়া যায় না। এই পরিবর্তনশীলতা কৃত্তিকা নক্ষত্রের মধ্যে অধিক দেখতে পাওয়া যায়। এদের মধ্যে প্রচুর নাট্য ব্যক্তিত্ব তারাও কিন্তু থাকেন, যারা ছদ্মবেশ ধারণ, অভিনয় করা ইত্যাদি ক্ষেত্রে অনেকটাই পটু হয়ে থাকেন। কোনো কোনো সময় এদের এই ছদ্মবেশ ধারণ করার প্রবণতা বা নিজেকে পরিবর্তিতভাবে প্রকাশ করবার ক্ষমতা বা ভেতরের আভ্যন্তরীণ চিন্তা ভাবনাকে বাহ্যিক রূপের আড়ালে চাপা দিয়ে রাখবার ক্ষমতা, এইটা কিন্তু সাংসারিক অশান্তি নিয়ে আসে। কোনো কোনো সময় বাড়ির মানুষরা বুঝতেই পারেন না যে এই মানুষটা কি চাইছে, এই মানুষটা কি ভেবে রেখেছে। সেই ক্ষেত্রে ভাব, মত এগুলির আদান প্রদানের ক্ষেত্রে সমস্যা সৃষ্টি হতে দেখতে পাওয়া যায়। কৃত্তিকা নক্ষত্রের মানুষদের পরবর্তী গুণ অর্থাৎ ষষ্ঠ গুণ, এটি হলো সাহসিকতা। একেই মেষ রাশি অগ্নিতত্ত্বের রাশি, তারপরে চর এর প্রকৃতি, তার সঙ্গে সঙ্গে কৃত্তিকার অধিপতি রবি এবং মেষের অধিপতি মঙ্গল, ফলে সম্পূর্ণ অগ্নিতত্ত্বের একটা প্রকাশ সেটা কিন্তু কৃত্তিকার মধ্যে দেখতে পাওয়া যায়। যে কোনো বিপদ, যে কোনো সমস্যাকে সমস্যা মনে না করবার প্রবণতা সেটা কিন্তু কৃত্তিকার মধ্যে রয়েছে। এই কৃত্তিকা নক্ষত্রের মানুষদের মধ্যে রয়েছে বৈপ্লবিক পরিবর্তন ঘটাবার ক্ষমতা, এবং এরা কিন্তু হেরে যায় না। এদের মধ্যে একটা কন্টিনিউটি দেখতে পাওয়া যায় এবং গতিশীলতা, মুভমেন্ট থেকে যাত্রা শুরু করলেও এরা কিন্তু একটা স্থিতিশীল অবস্থায় নিয়ে না এসে নিজেদেরকে বিশ্রাম দেয় না। এই স্থিতিশীল অবস্থায় আসা পর্যন্ত এরা পরিশ্রান্ত হয় না, এরা লেগেই থাকে একটা সিস্টেমের রিস্টোরেশন। এটা কিন্তু এদের চরিত্রের আরও একটি বৈশিষ্ট্য। এদের চরিত্রের সপ্তম বৈশিষ্ট্য হিসেবে আমরা বলতে পারি রেস্টোরেশন অফ জাস্টিস, অর্থাৎ যে কোনো ন্যায়ের পুনরুদ্ধার সেটা কিন্তু করতে সক্ষম হয়ে থাকে কৃত্তিকা নক্ষত্র। রবি প্রভাবিত হওয়ার কারণে এদের মধ্যে জাজমেন্টাল কোয়ালিটি সেটা কিন্তু স্বাভাবিকভাবেই দেখতে পাওয়া যায়। তাই এই যে কোয়ালিটি এদের, অর্থাৎ রিস্টোরেশন অফ জাজমেন্ট, এইটা কিন্তু কৃত্তিকা নক্ষত্রের মানুষদের সপ্তম গুণ। মেষ রাশি কৃত্তিকা নক্ষত্রের মানুষদের অষ্টম গুণটি হলো একা থাকার প্রবণতা। এদের মধ্যে ইচ্ছায় বা অনিচ্ছায় একা হয়ে যাওয়ার প্রবণতা দেখতে পাওয়া যায়। কোনো না কোনোভাবে জীবনের কোনো না কোনো পরিস্থিতিতে এদের একা হয়ে যাওয়ার সম্ভাবনা বারংবার দেখতে পাওয়া যায়। জীবনে এগিয়ে যাওয়ার পথে কখনোই বাধাপ্রাপ্ত হলে এরা সঙ্গে সঙ্গে এদের দিক পরিবর্তন করে। তখন কিন্তু সঙ্গী সাথীরা এদের সঙ্গ সবসময় অনুসরণ করতে পারে না, হয় তারা পথভ্রষ্ট হয় বা তারা পিছিয়ে যায়। কিন্তু এই কৃত্তিকা নক্ষত্রের এগিয়ে যাওয়ার প্রবণতা সেটা কিন্তু অবিচলভাবেই চলতে থাকে। ফলে পারিপার্শ্বিক মানুষজনের সঙ্গে একটা বিচ্ছিন্নতা সেটা কিন্তু এদের মধ্যে দেখতে পাওয়া যায়। তাই পারিবারিক সামাজিক জীবনে একটু একা হয়ে যাওয়ার টেন্ডেন্সি সেটা কিন্তু কৃত্তিকা নক্ষত্রের মানুষদের মধ্যে অবশ্যই দেখতে পাওয়া যায়। মেষ রাশি কৃত্তিকা নক্ষত্রের পরবর্তী গুণটি হলো এর উদারতা। কৃত্তিকা নক্ষত্রের মধ্যে রয়েছে যে কোনো মূল্যে মানুষকে সাহায্য করবার প্রবণতা এবং মানসিকতা। বহুবার জীবনে বারংবার এই মানসিকতার জন্য এদেরকে দাম দিতে হয়, এদেরকে সমস্যায় জর্জরিত হতে হয়, এদের কষ্ট পেতে হয়। কিন্তু তা সত্ত্বেও এদের চরিত্রের এই যে গুণ, এদের উদারতা এবং বুদ্ধিমত্তা থাকা সত্ত্বেও, যথেষ্ট বুদ্ধিমান ক্রিয়েটিভ কৃত্তিকা নক্ষত্রের মানুষরা, তা সত্ত্বেও এরা কিন্তু প্রয়োজনে অপ্রয়োজনে সব সময় মানুষের পাশে দাঁড়াতে পছন্দ করেন এবং এই অভ্যেসের কারণে এদের পরিবার তারা কিন্তু অনেকটাই ডিপ্রাইভড হন। পরিবারের সাপোর্ট পেলে রাজনৈতিক ক্ষেত্রে এই গুণের জন্য কৃত্তিকা কিন্তু অনেক উঁচুতে উঠতে পারেন। আর একটি সমস্যা রয়েছে, সেটি হলো বর্তমান পরিস্থিতিতে রাজনৈতিক যে ক্ষমতার লড়াই বা ডিস্টারবেন্স সেগুলি কিন্তু কৃত্তিকা নিতে পারেন না। কৃত্তিকা নক্ষত্র কিন্তু অত্যন্ত অনেস্ট, তারা স্ট্রেট ফরওয়ার্ড, তারা কিন্তু কখনোই দুইমুখী চিন্তা ভাবনায় বিশ্বাসী নন। অর্থাৎ আপনাকে এক কথা বলছে আর একজনকে আর এক কথা বলবে, সেরকম কিন্তু তারা নন। তারা স্ট্রেট ফরওয়ার্ড কথাবার্তায় বিশ্বাসী। তাদের ভেতরে কিছু গোপন থাকতে পারে কিন্তু কখনোই
তারা সত্য গোপন করা বা মিথ্যে কথা বলা এগুলি পছন্দ করে না। হতে পারে তারা প্রকাশ পুরোটা করছে না, কিন্তু কাউকে বিভ্রান্ত করবার মানসিকতা কখনোই কৃত্তিকার মধ্যে দেখতে পাওয়া যায় না। মেষ রাশি কৃত্তিকা নক্ষত্রের মানুষদের পরবর্তী অর্থাৎ দশম গুণটি হলো নিজেকে বড় আসনে উন্নত করবার চেষ্টা। এরা কিন্তু বড় বড় চিন্তা করতে ভীষণ আগ্রহী এবং এই বড় চিন্তা করা, বড় বড় ভাবনা, বড় চিন্তা, বড় এন্টারপ্রাইজ তৈরি করবার আগ্রহ এগুলি কৃত্তিকা নক্ষত্রকে অন্যান্য মানুষদের থেকে আলাদা করে তোলে এবং এরা বিভিন্ন স্তর অতিক্রম করে সেই পিছনে ফেলে আসা পথের দিকে কখনো না তাকিয়ে বড় হওয়ার দিকে এগিয়ে যেতে সক্ষম হয়। কোনো বাধা, কোনো বিপত্তি এদেরকে থামাতে পারে না এবং জীবনের একটা সময়ে এসে সফল হোক বা না হোক পেছনের দিকে ফেলে আসা দিনগুলিকে স্মরণ করে কৃত্তিকা। এইটা কিন্তু জীবন সায়ান্নে এসে দেখতে পাওয়া যায়, কিন্তু যৌবনে, তারুণ্যে বা প্রাপ্তবয়স্কতার পর্যায়ে কখনোই তারা পেছনের কথা মনে পড়ে না এবং এই উচ্চাকাঙ্ক্ষার কারণে কৃত্তিকা নক্ষত্রের মানুষদের বিবাহিত জীবন বা সাংসারিক জীবন কিছুটা সমস্যা বহুল হতে দেখতে পাওয়া যায়। তাহলে কৃত্তিকা নক্ষত্র সংক্রান্ত প্রথম পর্যায়ের আলোচনা আমরা শেষ করলাম। কৃত্তিকা নক্ষত্রের মানুষ যাদের জন্ম কুণ্ডলিতে চন্দ্র কৃত্তিকা নক্ষত্র এবং মেষ রাশিতে অবস্থান করে রয়েছেন, তাদের স্বভাব চরিত্র কেমন হতে পারে সেই বিষয়ে আমরা সামান্য আলোচনা করলাম। নক্ষত্রের আলোচনা বিশাল, বিস্তৃত, বিস্তীর্ণ। সেই আলোচনার মধ্যে একটি জলবিন্দুর মতো আমাদের এই ছোট্ট আলোচনা। আশা করব আপনাদের ভালো লাগবে। নক্ষত্র সম্পর্কে আরও জানতে আমাদের সঙ্গে যুক্ত থাকুন, কারণ আমরা এখন আগামী বেশ কিছুদিন কেবল নক্ষত্র নিয়েই আলোচনা করব এবং আপনার জন্ম নক্ষত্র আপনার জন্য কতটা বেনিফিশিয়াল হতে পারে, এখান থেকে কি রেজাল্ট পেতে পারেন আপনি, সেই বিষয়েও আমরা আলোচনা করব। তাহলে আমাদের আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সমৃদ্ধ থাকুন। নমস্কার।